সামনেই কাকুর বিয়ে, তো কাকুর বিয়ের ভ্লগ তোমাদের কাছে খুব শীঘ্রই আসছে। বিয়ে, আইবুড়ো ভাত, আশীর্বাদ সমস্ত কিছুই আসবে, তবে একটু দেরিতে। আর আজকে আমরা চলে এসেছিলাম কাকুর বাড়িতে তত্ত্ব সাজাতে। কী তত্ত্ব সাজালাম, কী করলাম সেগুলো জানতে কিন্তু ফুল ব্লগে আমাদের সাথে থাকতে হবে। আর কাকুর বাড়ি গিয়েই দেখো আমরা খাওয়া দাওয়া রেডি করতে শুরু করেছি। কাকুর বাড়ি যাওয়া মানেই আমরা নিজেরাই রান্নাবান্না করি, নিজেরাই খাওয়া দাওয়া করি, খুব মজা করি। তো কাকু আমাদের জন্য ইংলিশ ব্রেকফাস্ট বানাচ্ছিল। পাউরুটিগুলো কাকু সেঁকে এনেছিল, আমরা 3জন মিলেই কাজ করছিলাম। এদিকে কাকু ডিমগুলোকে স্লাইস করছিল, দিদিভাই মেয়োনিজ মাখাচ্ছিল, আর আমি এখানে সসে টস করছিলাম। দেখো ডিমগুলোকে স্লাইস করতে গিয়ে সব কুসুম আলাদা একদম ভেঙেই ফেলেছে। আর এখানে মেয়োনিজ দেওয়ার পরে আর তার উপরে দিয়ে দিচ্ছিলাম শসা, টমেটো, একটু কাঁচা লঙ্কা, সস আর ডিম সেদ্ধ দিয়ে ভালো করে আমরা একটা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তাও আমাদের ব্রেকফাস্ট করতে বেজে গিয়েছিল 1:30, আর দুপুরের খাবার খেতে বেজে গিয়েছিল 4টে। দেখো আমরা খাওয়া দাওয়া সাজিয়ে নিয়ে বসে পড়েছি, সবাই 2টো করে স্যান্ডউইচ, চিপস আর যে ডিমের স্লাইসগুলো বেঁচেছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছি। আমরা এখানে ইউজ করেছিলাম ডক্টর ওটকার ভেজ মেয়োনিজ, আর মেয়োনিজটার টেস্ট কিন্তু দারুণ ছিল, তোমরাও এটা ট্রাই করতে পারো। দেখো আমরা সবাই প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি, এবার খেয়ে নিই। তো চলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। এখানে আজকে আমরা চিংড়া মাছ রান্না করবো। এটাকে চিংড়ি মাছ বলে, চিংড়ি মাছের বড় সাইজটাকে চিংড়া মাছ বলে, তাই জন্য এটা চিংড়া মাছ। চিংড়ি মাছের মালাইকারি আর ঝাল রান্না করা হবে। তার মাঝখানেই আমরা একটুখানি কাঁচা আম কেটে খাওয়া দাওয়া করছিলাম। আর আমটা ভীষণ পরিমাণে টক ছিল, একটা খেয়েই তো আমার একদম দাঁত ফাত সব অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখানে দাদু নারকেল তুলে দিচ্ছিল, কারণ আমরা এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব তাই। আর এখানে কাকুকেও কাজে লাগিয়ে দিয়েছিলাম, যার বিয়ে তার সে কাজ না করলে হয়, আমরা একারাই কাজ করব, সে কাজ না করলে কি আর হয় বলো। তাই জন্য তাকেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছে নারকেলের দুধ ছাকার জন্য। এখানে দেখো সমস্ত মশলাপাতি দিদিভাই রেডি করে নিয়েছিল রান্নাবান্না করার জন্য। চিংড়ি মালাইকারির জন্য আমরা এখানে ভাঙা কাজু ইউজ করে নিচ্ছি। ভাঙা কাজুটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। এখানে দিদিভাই মশলা ভেজে রেডি করে ফেলেছে। 2টো কড়াই মশলা হচ্ছে, একটাতে চিংড়ির ঝাল, একটাতে চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারিতে এবারে দেওয়া হচ্ছে নারকেলের দুধ দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে আস্তে আস্তে মিক্সড করে নিতে হবে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় বিকাল 4টে বেজে গেছিলো। আর বিকেল 4টের সময় আমরা লাঞ্চ করতে বসেছি। দেখো এখানে 2 রকমের শাক ভাজা ছিল, আর চিংড়ি মাছের ঝাল, চিংড়ি মালাইকারি দিয়ে খাওয়াটা শুরু করি। চলো, শাক ভাজা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু এখানে খেতেই হবে কারণ দাদুর ভয়। শাক দিয়ে ভাত খাওয়া শেষ, এবারে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত খাওয়ার পালা। চিংড়ি মাছ খেতেই আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ চিংড়ি মাছে কোনো ঝামেলা নেই কাটা বাছার, আর এটা খেতেও সুন্দর। কার কার এই চিংড়ি মাছ ফেভারিট অন্যান্য মাছের থেকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা প্রায় 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে বসে পড়েছি তত্ত্ব সাজাতে, মেন কাজে। দেখো এটা হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব। গায়ে হলুদের তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে, তাও এখনো র্যাপিং হয়নি। আর অন্যান্য বউয়ের তত্ত্বগুলোই র্যাপ হচ্ছিল। তত্ত্ব সাজানোর মাঝে আমরা হালকা করে ব্রেক নিয়ে নিচ্ছি চিপস আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে আবার আমরা তত্ত্ব সাজাতে বসে পড়েছি। তার মাঝেও আর একটা ব্রেক, চিপস আর
চা দিয়ে। চারিদিকে দেখো তত্ত্বের ট্রে, তত্ত্বের জিনিসপত্র একদম ভর্তি। আর আমাদের এতগুলো তত্ত্ব, আমরা একদিনে 24টা মতো তত্ত্ব কমপ্লিট করেছিলাম। এছাড়াও এখনো অনেক তত্ত্ব সাজানো বাকি, সেটা তোমরা পার্ট 2 এ দেখতে পাবে। আর পার্ট 2 দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। আর বসে পড়েছি রাত্রের ডিনার করতে। তত্ত্ব সাজাতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। দাদু রাত্রের ডিনারের জন্য কাবাব, তন্দুরি রুটি এই সমস্ত কিছু নিয়ে এসেছিলো। তন্দুরি রুটি, কাবাব আর চিংড়ি মাছের ঝাল দিয়ে ডিনারটা শেষ করে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হজমের পালা। হজম করার জন্য আমরা একটা বড় গ্লাস নিয়েছিলাম, তাতে লেবুর রস, জলজিরা আর লিমকা দিয়ে মিক্সড করে রাত্রের হজমটা আমরা সেরে নিচ্ছি। চলো, সকালবেলা উঠেই আমরা তত্ত্ব সাজাতে বসে পড়েছিলাম। আর পার্ট 2 খুব শীঘ্রই আসছে, দেখতে হলে সাথে থাকতে হবে।